আমার মেয়েটা প্রচণ্ড অভিমানী, ঠিক বাবার মতো রাগীও। তবে চারপাশের বাস্তবতার অনেক কিছুই সে বুঝতে পারে। আমি অনেকক্ষণ মেয়েটাকে ডাকাডাকি করলাম, সে কিছুতেই সাড়া শব্দ করে না। এমন করে প্রায় আধা ঘন্টা হয়। সে রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ করে না। পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় তার ছোট্ট মনেও ভাবনার নিজস্ব পৃথিবী আছে। এই বয়সে সে বেশ পরিশ্রমীও, তবে অভিমান এসে গেলে অদ্ভুত খামখেয়ালিতে চলে। কাউকেই সে পরোয়া করে না। তার এমন সব আচরণ এবং একরোখা আচরণের কারণেই এই বয়সে সে বাবার হাতে মার খায়। আমি কয়েকবার দরজায় ধাক্কা দিলাম, সে কিছুতেই দরজা খুলল না। কিছুটা সময় এমন করেই গেল, কিন্তু আমি জানি 1 ঘন্টা পর সে নিজেই বের হয়ে আসবে। তারপর কিছু হয়নি ভাব নিয়ে বলবে, মা ক্ষুধা লেগেছে, নতুন কিছু বানাও তো। আমি এসব দৃশ্য দেখতে দেখতে কেমন জানি অভ্যস্ত হয়ে গেছি, তাই পরবর্তী ঘটনা আমার জানা হয়ে গেছে। কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে যায়, মেয়েটা কিছুতেই দরজা খুলছে না। হঠাৎই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমি আরও কয়েকবার ডাকাডাকি করলাম, দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করলাম। মনে হলো সে হয়তো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেটে একাকার। এমন করে আরও কিছু সময় বয়ে গেল। আমি ক্রমাগত ধাক্কা দিয়েই গেলাম। আমার ছোট ছেলেটাও আপনি আপনি করে ডাকাডাকি করলো, কিছুতেই সে দরজা খুলল না। আমিও এই ফাঁকে সব গুছিয়ে নামাজে গেলাম। ছোট ছেলেটা টিভিতে কার্টুন দেখতে বসলো। আমি ওকে বললাম, আপুকে আবারও ডাকো। সে ঘাড় নাড়িয়ে বলল, আচ্ছা। আমি নামাজ পড়া শেষ করে এসে দেখি আমার ছোট ছেলেটা নির্বিকার টিভি দেখছে। আপুকে ডাকুনি? না। কেন? আম্মু কার্টুন দেখি তাই। এখন কার্টুন দেখা বন্ধ করো। আম্মু প্লিজ একটু পর। একটু পর নয়, এখনই বন্ধ করে আপুকে ডাকো, তারপর দুজনে পড়তে বসো। আম্মু। নিশো। আম্মু প্লিজ। নিশো, আম্মু কোনো কথা বললে তা শুনতে হয়। আমি মোটু পাট্টু দেখছি তো, এটা অনেক মজার কার্টুন আম্মু। কি এমন মজার? পরে দেখো। এটা অনেক মজার, তুমি আমার বয়সী হলে বুঝতে। কেন, আম্মুরা কি বুঝে না? না, তুমি ছোট হলে বুঝতে, এটা তো ছোটদের কার্টুন, বড়দের দেখা নিষেধ। নিশো টিভির দিকে হা হয়ে তাকিয়ে থাকে। আমার কথার কোনো গুরুত্বই দেয় না। একবার ভাবলাম টিভির রিমোটটা নিয়ে নেই, টিভিটা বন্ধ করে দিই। পরে মায়া লাগলো, এমনিতেই আসাদ ঘরে মারপিট করে গেছে, ছেলেটার মন খারাপ হয়ে যাবে, মনটা ছোট হয়ে থাকবে। মা হিসেবে এতটুকু বোঝা উচিত। একদিন না হয় কম পড়াশোনা করলো, সুস্থ সময় তো পার করলো। আমি চা বসালাম, ভাবলাম কি রান্না করব। আমার মেয়েটা চিজ কেক পছন্দ করে, ঝটপট বানিয়ে ফেলি। নয়তো পটাটো টর্নেডো বানাবো। কোনটা যে বানাবো সেটাই বুঝতে পারছি না। দেখি মেয়েটাকে জিজ্ঞেস করে। আমার প্রতিদিন সব কাজেই অভিনন্দনের স্মৃতি চলে আসে। অভি পটেটো চপ আর পুডিং খেতে খুব ভালোবাসত। লোহজন থাকলে একবার নিজ হাতে পুডিং খাওয়ানোর সুযোগ হয়েছিল। ফের যখন অভির সাথে আমার লোহজন দেখা হলো, আমি বোধহয় নতুন করে বেঁচে উঠেছিলাম। কিন্তু হায়, জীবনের ক্ষণিকের সুখ দিয়েও ফিরিয়ে নিয়েছে। আমার ভাবনায় ছেদ পড়লো। এর মধ্যে আরও কয়েকবার দরজায় নখ দিলাম, কান পেতে শুনলাম। এবার মনে হলো সে আর কাঁদছে না। কারো সাথে কথা বলছে, ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে, আবার একটু পর হাসির শব্দ শোনা যাচ্ছে। আমি এবার একটু টেকনিক চেঞ্জ করে বললাম, নুসমা, মা বের হও তো একটু। এই তো দেখো চিজ কেক আর পটেটো টর্নেডো বানাচ্ছি, একটা টিকটক করে দিয়েছ। মা পরে আসছি। তোমার আব্বু চলে আসবে তো? তোমার বান্ধবী ফাহার আম্মুর লাইকের অ্যাকাউন্ট আছে, আমাকে একটা খুলে দিও তো। ও তাই? কে বলেছে আম্মু? ফারহার আম্মুই বলেছে তুমি বের হও। আব্বু তো রাগ করে বাসা থেকে বের হয়েছে, এত তাড়াতাড়ি ফিরবে না। দাদুর বাসায় যাবে, ফুবিদের বাসায় গল্প করে ফিরবে। আসো একসাথে আনন্দ করি। শাহরুখ খানের একটা সিনেমার গানের টিকটক খুব চলছে। আসো আম্মু। আম্মু আসি একটু, 5 মিনিট পর ওয়েট করো। 5 মিনিটের জায়গায় সে 25 মিনিট পর বের হল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।